দেশ এখন ক্রান্তি লগ্নে আছে, চলছে দোলাচল। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার চেয়ে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলাই বড় চ্যালেঞ্জ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাশেদুল কাদিরের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি সহ নানা রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। দেশে মব ভায়োলেন্স নিয়ে হতাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মব করা হচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও, চুরিয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল কথা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা, তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, দেশে এখন গণতান্ত্রিক সংস্কৃতি ফেরানোটাই বড় চ্যালেঞ্জ। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। বিএনপি কোনো বিপ্লবী দল না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তারা সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠনের লক্ষ্যে এগুচ্ছেন। আমি বিপ্লবী নই, আই এম এ লিবারেল ডেমোক্রেট। এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। এবং আমরা সকলকে নিয়ে, এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এটা আমাদের ঘোষিত নীতি। উই আর কমিটেড টু রিফর্মস। আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার তাগিদ দেন বিএনপির এই নেতা। ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।